ছয়ের দশকের মাঝামাঝি থেকেই উত্তম কুমার বাংলা ছবির শুধু নায়কই নন, পরিত্রাতাও। বহু ছবিকে ভরাডুবির হাত থেকে বাঁচিয়েছেন। শুধু প্রণয়ী নায়কের রোম্যান্টিক ভূমিকায় নয়, মদ্যপ উচ্ছৃঙ্খল জমিদার থেকে শুরু করে ছিচকে চোর, বহু চরিত্র অভিনয় করে দর্শকদের মুগ্ধ করেছেন। এক কথায়, পাঁচের প্রায় মধ্যভাগ থেকে সাতের দশক পর্যন্ত উত্তম কুমার ছিলেন বাংলা ছবির একচ্ছত্র নায়ক। বাঙালি দর্শক একজন আইডিয়াল রোম্যান্টিক হিরো খুঁজে পেলেন উত্তম কুমারের মধ্যে। এই উত্তম কুমারের আসল নাম অরুণ কুমার চট্টোপাধ্যায়। অরুণ থেকে উত্তম কুমার সে এক দীর্ঘ কাহিনী। প্রথম দিকে কেউ কেউ তার অভিনয়ের প্রশংসা করলেও ভাগ্য কিন্তু সুপ্রসন্ন হয়নি। দৃষ্টিদান, কামনা, মর্যাদা, সহযাত্রী, নষ্টনীর, ওড়েযাত্রী, একের পর এক ছবি ফ্লপ। চাকরি ছেড়ে ইন্ডাস্ট্রিতে মাত্র 300 টাকার মাইনের চুক্তিভিত্তিক কাজ, তাই আবার ছবি ফ্লপ। ব্যর্থতার আঘাতে ভেঙে পড়লেন তিনি, তবে একেবারে হাল ছেড়েও দেননি। আশার আলো দেখলেন বসু পরিবারের হাত ধরে। তার পরের বছরই 74.5, যেখানে প্রশংসা ও বাণিজ্যিক সাফল্য দুই এলো। প্রতিষ্ঠিত হলেন উত্তম কুমার। এহেন উত্তম কুমার স্টার নাকি অ্যাক্টর, এই প্রশ্ন কিন্তু উঠেই আসে। তবে এরও উত্তরের আগে প্রশ্ন উঠবে, স্টার অর্থাৎ তারকা কাকে বলে, আর অ্যাক্টর অর্থাৎ অভিনেতাই বা কাকে বলা যাবে। সাংবাদিক আশিস তরু মুখোপাধ্যায়ের অজানা উত্তম বইটিতে এর সুন্দর ব্যাখ্যা দেওয়া আছে। অভিনয়ের জগতে অভিনেতা অভিনেত্রী তো সবাই, সেই শিল্পী সত্তার মধ্যে অতিরিক্ত কিছু হয়ে ওঠাকেই উন্নীত করে তারকায়। অর্থাৎ সিনেমার যে শিল্পী নায়ক বা নায়িকার ভূমিকায় দর্শকদের চিত্তহরণ করতে পারবেন, তার রূপ, রোম্যান্টিকতা আর লীলায়িত ভাবভঙ্গিমায় তিনিই হয়ে ওঠেন স্টার বা তারকা। উত্তম কুমার স্টার হয়ে ওঠার আগে তার প্রথম দিককার ছবি বউ ঠাকুরানীর হাট। সেখানে উদয়াদিত্যের চরিত্রে অসাধারণ অভিনয় করেছিলেন তিনি। তবে স্টার হয়ে ওঠার প্রথম ছবি অগ্নি পরীক্ষা। সুপারহিট এই ছবির পর উত্তম কুমারের অসাধারণ অভিনয়ে জীবন্ত হয়ে উঠেছিল সাহেব বিবি গোলাম সিনেমার ভূতনাথ চরিত্রটি। আবার চিরকুমার সভা সিনেমার পূর্ণর ভূমিকায় একেবারে পরিপূর্ণ উত্তম কুমার। অন্যদিকে অবাক পৃথিবী ছবিতে উত্তম কুমার একজন পকেট মার। আবারও উত্তম কুমারকে ভেবেই নায়ক ছবির কাহিনী সাজিয়েছিলেন সত্যজিৎ রায়। আর উত্তম কুমার তার স্টার সুলভ স্বাভাবিক অভিনয়টা করেছেন বলেই নায়কে তিনি সত্যি মহানায়ক। অন্যদিকে অগ্নিশ্বর ছবিতে ডক্টর অগ্নিশ্বর মুখোপাধ্যায়ের চরিত্রে অসাধারণ অভিনয় করেন তিনি। সাংবাদিকের ভূমিকাতেও ভারী সুন্দর মানানসই উত্তম কুমার। আসলে যে কোনো চরিত্রে তিনি যখন রূপ দিতেন, তখন পুরোপুরি সেই চরিত্রের মানুষ হয়ে যেতেন। এমনই ছিল ওনার অভিনয় দক্ষতা। এক কথায় ছয়ের দশকের শেষ ভাগ থেকে সাতের দশকের প্রথম ভাগ পর্যন্ত বাংলা ছবির দর্শকরা উদগ্রীব হয়ে থাকতেন কখন ছবির পর্দায় হাজির হবেন উত্তম কুমার। পর্দায় তাকে দেখা মাত্রই হাততালির পর হাততালি, সঙ্গে দর্শকদের মধ্য থেকে শোনা যেত গুরু গুরু চিৎকার। এমন সারা জাগানো উন্মাদনার প্রকাশ বাংলা ছবির আর কোনো নায়কের ভাগ্যে জুটেছে কিনা জানা নেই। কার ছবি, কার গল্প, কে পরিচালক, কে নায়িকা, এসবে কোনো আগ্রহ নেই। শুধু একটাই জিজ্ঞাসা, ছবিতে উত্তম কুমার আছেন তো? দর্শকদের মনোরঞ্জন আর প্রযোজকের ভরসা তখন একমাত্র যেন উত্তম কুমার। সেজন্যই বোধহয় নায়ক শব্দের আগে মহা শব্দটি যুক্ত হয়ে মহানায়ক হয়ে ওঠা একমাত্র উত্তম কুমারের পক্ষেই সম্ভব হয়েছে। উত্তম কুমার সেই ধরনের অভিনেতা যাকে সময় ভুলিয়ে দিতে পারেনি, সময়ও হার মেনেছে উত্তম কুমারের কাছে। কাজেই উত্তম কুমার স্টার নাকি অ্যাক্টর, এ সব কিছুর ঊর্ধ্বে তিনি মহাতারকা, তিনি মহানায়ক উত্তম কুমার।